স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা শিখতে পারবো 1 ওয়াট সমান কত অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার সমান কত ওয়াট, অর্থাৎ ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করার নিয়ম বা কিভাবে আমরা ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করব। আমরা বিভিন্ন ধরনের লোড কিন্তু ব্যবহার করি, সেটি ইন্ডাকটিভ লোড বা এসি লোড বা ডিসি লোড বা বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স যার কারেন্টের মান আমাদের বের করতে হয়। আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং বা কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বা আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন লোড পরিচালনা করার জন্য আমাদের সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ, বিভিন্ন ধরনের মোটর কন্ট্রোল, স্টার্টার, ভিএফডি, বিভিন্ন ধরনের লোড পরিচালনা করার জন্য আমাদের কিন্তু অ্যাম্পিয়ার বের করার প্রয়োজন হয়। আমরা যদি সঠিক মানের অ্যাম্পিয়ার বের না করতে পারি তাহলে আমরা সঠিক তারের সাইজ নির্ণয় করতে পারবো না। আমরা বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ডিভাইস যেমন ফিউজ, সার্কিট ব্রেকার, বিভিন্ন ধরনের সুইচ, আমরা মোটর কন্ট্রোলিংয়ের জন্য বিভিন্ন ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর বা স্টার্টার সঠিক মানে নির্ণয় করতে পারবো না, যার কারণে আমাদের বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন অ্যাপ্লায়েন্স বা মোটর যেটা পুড়ে যেতে পারে বা মারাত্মক বিপর্যয় ঘটতে পারে, যার কারণে আমাদের প্রোডাকশন হ্যাম্পার হতে পারে, আমাদের সময় নষ্ট হতে পারে। স্বাভাবিকভাবে আমরা জানি যে ওয়াট সমান সমান হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের গুণফল, অর্থাৎ আমরা যদি অ্যাম্পিয়ার বের করতে চাই তাহলে আমরা যদি ওয়াটকে সরবরাহ ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু কারেন্টের মান পেয়ে যাব। আমরা প্রথমত যদি একটি ডিসি সিস্টেম বা ডিসি মোটরের ক্ষেত্রে আমরা কারেন্টের মান বের করতে চাই তাহলে আমরা ডিসি সিস্টেমের ক্ষেত্রে জানি যে ওয়াট সমান সমান হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের গুণফল। তাই অ্যাম্পিয়ারের মান বা কারেন্টের মান বের করতে গেলে আমরা যদি পাওয়ারকে বা ওয়াটকে ভাগ করি ভোল্টেজ দ্বারা তাহলে কিন্তু আমরা সঠিক মানের কারেন্টের মান বা অ্যাম্পিয়ার রেটিং পেয়ে যাব। অর্থাৎ একটি 1 কিলোওয়াট ডিসি মোটর যাকে আমরা যদি ডিসি 220 ভোল্ট দ্বারা ভাগ করি তাহলে আমরা কারেন্টের মান পাচ্ছি 4.5 অ্যাম্পিয়ার। এবার আমরা সেকেন্ড স্টেপে যদি যাই, আমরা সেকেন্ড স্টেপে এসি সিঙ্গেল ফেজ সিস্টেম বা একটি এসি সিঙ্গেল ফেজ মোটর ক্ষেত্রে কারেন্ট বের করতে যদি চাই তাহলে আমরা জানি এসি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার সমান সমান হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফল। অর্থাৎ কারেন্টের মান বের করতে গেলে আমরা রেটেড পাওয়ার বা ওয়াটকে যদি ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এই সিঙ্গেল ফেজ মোটরের কারেন্টের মানটি পেয়ে যাব। আমাদের এই মোটরটি যদি হয় 1 কিলোওয়াট বা 1000 ওয়াট এবং সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট এবং আমার এই সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর মান 0.9, তাহলে এই সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে কারেন্টের মান 5.05 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই মোটরটির ক্ষেত্রে আমরা কারেন্টের মান পাচ্ছি 5.05 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু খুব সহজে একটি সিঙ্গেল ফেজ এসি মোটরে কারেন্টের মান আমরা বের করতে পারলাম, যার সাহায্যে আমরা এই মোটরটিকে পরিচালনা করার জন্য তারের সাইজ, সার্কিট ব্রেকার সাইজ সঠিক মান নির্ণয় করতে পারবো। এবার যদি আমরা 3 নাম্বার স্টেপে বা তৃতীয় ধাপে বের করতে চাই কারেন্টের মান এসি থ্রি ফেজ সিস্টেম বা একটি এসি থ্রি ফেজ মোটরের জন্য, আমরা জানি যে এই থ্রি ফেজ মোটর বা এসি সিঙ্গেল থ্রি ফেজ সিস্টেম ইন্ডাস্ট্রিতে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে পাওয়ারের মান আমরা জানি যে √3 কারেন্ট এবং ভোল্টেজের গুণফল এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফলই হচ্ছে ওয়াট থ্রি ফেজ এসি সিস্টেমের জন্য। তাহলে আমরা যদি কারেন্টের মান বের করতে চাই, রেটেড পাওয়ারকে যদি √3 ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি তাহলে এই থ্রি ফেজ মোটরের জন্য আমরা কারেন্টের মান খুব সহজেই বের করতে পারবো। যদি এই মোটরটি হয় 1 কিলোওয়াট বা 1000 ওয়াট, √3 মান 1.732, আমাদের এই থ্রি ফেজ সিস্টেমে ভোল্টেজ 400 ভোল্ট এবং এই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর 0.9, তাহলে এই মোটরটির জন্য আমরা কারেন্টের মান পাবো 1.45 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই মোটরটি পরিচালনা করার জন্য আমরা সঠিক মানের সার্কিট ব্রেকার, তারের সাইজ, ওভারলোড রিলের সাইজ, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। আমাদের তারের সাইজ, বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ডিভাইস, সুইচ, সার্কিট ব্রেকার, মোটর কন্ট্রোল রিলে কিন্তু নির্বাচন করতে ঝামেলা হবে না। আমরা তাহলে ডিসি সিস্টেমের ক্ষেত্রে পেলাম কারেন্টের মান নির্ণয় করতে গেলে ওয়াটকে যদি ভোল্ট দ্বারা ভাগ করি তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো। এসি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কারেন্টের মান নির্ণয় করতে গেলে ওয়াটকে যদি ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি খুব সহজেই আমরা কারেন্টের মান বের করতে পারবো। এবং এসি থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে ওয়াটকে যদি √3 ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কারেন্টের মান বের করতে পারবো। এবার আমরা যদি পুরো ভিডিওটাকে সামারাইজ করি, আমরা ডিসি সিস্টেমের ক্ষেত্রে 1 কিলোওয়াট 220 ভোল্ট ডিসি ভোল্টেজের ক্ষেত্রে কারেন্টের মান পেয়েছি 4.5 অ্যাম্পিয়ার।
এবং একটি ডিসি সিস্টেমের ক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজটি ধরেছি 220 ভোল্ট ডিসি ভোল্ট। যেহেতু এটি একটি ডিসি সিস্টেম, আমরা সিঙ্গেল ফেজ এসির ক্ষেত্রে কারেন্টের মান বের করেছি। একটি 1 কিলোওয়াট 220 ভোল্ট এসি মোটর, এর কারেন্টের মান পেয়েছি 4.05 অ্যাম্পিয়ার। এবং থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে 1 কিলোওয়াট 400 ভোল্ট মোটরের ক্ষেত্রে আমরা মান পেয়েছি 1.45 অ্যাম্পিয়ার। আশা